ওকে, আমরা শুরু করতে পারি। তো আজকে আমরা ফর্মুলা ম্যাট্রিক্স নির্ণয় অলরেডি তোমাদের বলছি, তোমাদের এই ক্লাসটা নেওয়া উচিত ছিল আর কি গতকালকে, বাট নেওয়া হয় নাই আমার ব্যস্ততার জন্য আর কি। তো তোমাদের যে রুটিন দিছি রুটিন মাফিকই পড়ো, সমস্যা নাই। আর ম্যাট্রিক্স নির্ণয়কও তোমরা অনেক কিছুই জানো, ঠিক আছে, অনেক কিছুই জানো। এর জন্যই আর কি আমি জাস্ট একটা রিভিউ ক্লাস নিব। আর স্লাইডটা তো অনেক আগেই দিছি, সো স্লাইডের ম্যাথগুলো বলছিলাম যে দেখার জন্য, দেখছো কিনা জানি না। যদি দেখা থাকো তাইলে তো ওকে, ভেরি গুড। কি কি ম্যাথ আছে তোমরা দেখতে পারছো, সাস্টের ম্যাথ প্লাস সাস্টের সম্ভাব্য ম্যাথ প্লাস তোমাদের গুগল ড্রাইভে কিন্তু আমি তোমাদের সাস্টের ম্যাথ প্লাস সম্ভাব্য ম্যাথও আমি ম্যাথের পিডিএফ দিয়ে দিছি আর কি। এমসিকিউ এর যে ম্যাথগুলো আছে, হোপফুলি তোমরা সেটাও কালেক্ট করে নিবা ইমেইলের মাধ্যমে। যে ইমেইলটা দিয়ে লগ ইন করছো এই ইমেইলটা দিয়েই তোমরা অ্যাক্সেস পাবা আর কি। আর গতকালকে একটা হাস্যকর বিষয় হইলো, এসিএস এর যখন আমি সাস্টের দিছিলাম, কোয়েকশন ব্যাংক দিছিলাম, ওই কোয়েকশন ব্যাংক কে পাইরেসি করছে সেটাও জানি, এবং কাকে দিছে সেটাও আমি জানি। এই দুইটাই আমি জানি আর কি। পাইরেসি করার কোনো দরকার নাই। আমি যে আহামরি যে কারো কাছ থেকে আমি রক্ত চুষে মানে টাকা দিতে হইবে এমনটা যে আছে, এমনটাও না, ঠিক আছে। তো কোর্সের অনেককেই আমি করতে পারি আর কি, যাই হোক। তো এখন দেখি ম্যাট্রিক্স নির্ণায়কের ফার্স্ট অফ অল মাত্রা, কিভাবে মাত্রা বের করতে হবে বা মাত্রার ট্রামটা। তো আমরা ধরো কোনো একটা ম্যাট্রিক্স যদি এ ম্যাট্রিক্স থাকে, তাহলে তার মাত্রাটা মাত্রাটা ধরো এম ইন্টু এন। এই এম দ্বারা কি নির্দেশ করে, এই এম হইল গের সারি, এইগুলো আমরা জানি। আর এই এনটা কি আমাদের কলাম, কলাম। তো সারি এবং কলাম ধরো, এম তম সারি আছে এবং এন তম তোমার কলাম আছে। তো এটাকে তুমি যদি এখন ধরো এ ম্যাট্রিক্স কে একটা পূর্ণাঙ্গ ম্যাট্রিক্স আকারে তুমি যদি লিখি, আমরা একটা পূর্ণাঙ্গ একটা ম্যাট্রিক্স আকারে লিখতে চাইলাম। ম্যাট্রিক্স কে আমরা জানি কিভাবে প্রকাশ করা হয়, তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী, বা আমাদের দুইটা এইভাবে উলম্ব দুইটা দাগ দ্বারা কিন্তু ম্যাট্রিক্স কে প্রকাশ করা হয়। তো ইন জেনারেলি আমরা থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দ্বারাই প্রকাশ করি। এই টার্মটা দিয়ে আমরা খুব বেশি একটা দেখছি করে মনে হয় না, বা বইতে আমাদের নাই, বাট আমাদের থার্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেটের ব্যবহার আছে। তো ধরো এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, আচ্ছা, এখানে ধরলাম 1 2 3, লাইক দ্যাট। তাহলে এই ম্যাট্রিক্সের সারি কয়টা এবং কলাম কয়টা? এই ম্যাট্রিক্সের কলাম হলো, এই কলাম হয় এইভাবে উপর নিচ। তাইলে এই ম্যাট্রিক্সের কলাম হইলো গিয়ে আমাদের কয়টা, 4টা কলাম আছে এবং 3টে সারি আছে। তার মানে এই ম্যাট্রিক্সের মাত্রা বলতে পারি আমরা 3/4। এবং পড়া হয় এটাকে আবার গুণ হিসেবে পড়া হয় না, আমরা সবাই জানি এটাকে বাই পড়া হয়, মানে 3/4 এর মাত্রা হলো 3/4। এখন দেখো 3/4, এখন যদি তার ট্রান্সপোজ করা হয়, তার ট্রান্সপোজ, তাহলে ট্রান্সপোজ করা হইলে এটি ট্রান্সপোজকে এটি দ্বারা প্রকাশ করা হয়, এটি হইলে কি হয়, তার সারি এবং কলাম সংখ্যার কি হয়, ইন্টারচেঞ্জ ঘটে। তখন হয়ে যাবে n/m। ক্লিয়ার? এই জিনিসটুকু একটু মাথায় রাখবা, যে যদি কোনো একটা ম্যাট্রিক্স থাকে তার যদি আকারটা থাকে দেন m/n, তাহলে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্সের আকার হবে n/m। এই বিষয় আসলে আমরা জানি আর কি, জাস্ট বকবকি করা। এখন আসি ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ। দেখো ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগের শর্তই হইল দুইটা ম্যাট্রিক্সের আকার সেম হতে হবে। দুইটা ম্যাট্রিক্সের তুমি যোগ তখনই করতে পারবা যখন দুইটা ম্যাট্রিক্সের আকার সেম থাকে। লাইক দ্যাট, এ ম্যাট্রিক্স, তার আকার হইলো এম ক্রস এন, আর আরেকটা ম্যাট্রিক্স হইলো বি, তার আকার যদি এন ক্রস এম হয়, তাইলেও কিন্তু এ প্লাস বি নট পসিবল, পসিবল। তাহলে কখন পারবা, যোগ বা বিয়োগ যাই বলো না কেন দুইটাই সত্য। তাহলে কখন তুমি পারবা, যখন তাদের যুক্তিগুলা সেম হবে, ঠিক আছে। যখন তাদের যুক্তিগুলা সেম হবে, অর্থাৎ মানে আকারটা সেম হবে, অর্থাৎ এম ইন্টু এন, এবং বিয়োগ যদি এম ইন্টু এন হয়, তাইলে তাদের মধ্যে যোগ বা বিয়োগ পসিবল, যোগ বা বিয়োগ পসিবল। তো এই টার্মটা আমরা জানি, এবং কিভাবে যোগ করতে হয় এইটাও আমরা জানি, অনুরূপ যুক্তিগুলা যোগ করতে হয়। আমি যদি এইখানে একটা 2/2 সিম্পল একটা ম্যাট্রিক্স ধরেই তোমাদের বুঝাই, ধরো এ, বি, সি, ডি, এ একটা ম্যাট্রিক্স, এবং বি যদি আমি ধরি, ধরো 1 2 3 4,
তাইলে এইটার আকার কত, 2/2, এইটার আকারও 2/2। তার মানে তাদের মধ্যে যোগ বা বিয়োগ যদি করি, আমি যোগ বা বিয়োগ যদি করি, তাহলে সেটা হবে এ, যোগ হইলে যোগ, বিয়োগ হইলে বিয়োগ, দেন বি প্লাস মাইনাস টু, দেন হলো সি প্লাস মাইনাস থ্রি, ডি প্লাস মাইনাস ফোর। এটা হইলো আমাদের যুগের কনসেপ্ট, আমরা জানি। তাহলে যুগ আমরা বুঝলাম বা আমরা জানি। এখন আসো আমাদের গুণ। গুণের ক্ষেত্রে কিন্তু কি হয়, আকার কিন্তু সেম হতে হয় না, গুণের ক্ষেত্রে আকার সেম লাগে না। ধরো গুণের শর্ত যদি আমরা বলি, শর্ত, এই গুণের শর্তটা ইম্পর্টেন্ট, এইটার কারণে আমরা ভুল করতে পারি ম্যাক্সিমাম অর্থে। যদিও আমরা জানি ধরো এ একটা ম্যাট্রিক্স, তার আকারটা ধরলাম আমি m/n, এবং বি আর একটা ম্যাট্রিক্স, তার আকার হইল n/p। তাইলে এই দুইটা ম্যাট্রিক্সের গুণ পসিবল। কি জন্য গুণ পসিবল? প্রথম ম্যাট্রিক্সের কলাম, কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান যদি হয়, তাইলে গুণ পসিবল। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সেম থাকে, তাইলে গুণ পসিবল। তাইলে তোমার এ বি এর ভুক্তি কি হবে, এ বি এর আকারটা হবে m/p, বাট b/a পসিবল না, এটা পসিবল নট, নট পসিবল। কেন পসিবল না সেটাও যদি আমরা বলি, তাহলে বি এর আকার কি এন/পি, আর তাইলে বি এর কলাম সংখ্যা কত, বি এর কলাম সংখ্যা হইল পি, এবং এ এর সারি সংখ্যা কত, এ এর সারি সংখ্যা এম। তাহলে পি আর এম তো সমান না, যেহেতু পি আর এম সমান না, এজন্য বি এ পসিবল না, বাট এ বি পসিবল। এবং নতুন যে ম্যাট্রিক্সটা হবে, এ বি ম্যাট্রিক্সের আকারটা কি হবে, m/p। এটা কি বুঝতে পারছি? এটা বুঝার কথাও, আমাদের না বুঝার কথা না, বাট এইটা আমরা বুঝি ঠিক আছে, বাট ওই যখন আমরা ম্যাথ করতে যাই, তখন তাড়াহুড়া এই জিনিসটাই আমাদের মাথা থেকে চলে যায় আর কি। সো এইগুলা একটু মাথায় রাখবা, এই ছোটখাটো মিস্টেক গুলোই আমাদের অনেক কাল হয়ে দাঁড়ায় আর কি। এবং ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয় আমরা নিশ্চয়ই জানি, তবুও আমি একটা গুণ ধরে, জাস্ট 2/2 অর্ডারে গুণ ধরে তোমাদের একটু টাইম ওয়েস্ট করে নেই। a b c d, দেন আমি বি নিলাম, ধরো কি 2 3 4 5 নিলাম। তাহলে এখন আমি যদি এ বি ম্যাট্রিক্স বের করতে চাই, এ বি ম্যাট্রিক্স বের করতে চাই, তাইলে এই দিক বরাবর যাবে এবং এই দিক বরাবর নামবে, এবং মধ্যখানে প্লাস থাকবে যদি সেম তুমি কলামে থাকো আর কি, বা সেম ইয়েতে থাকো। তাইলে এইটা হবে দেখো 2a প্লাস তোমার কত 4b, 2a+4b। এখন যদি আমি পরের কলামে যাই, তাইলেও হবে 3a প্লাস 5b, সেম রিজন, 2c প্লাস 4d, দেন হইল আমাদের 3c প্লাস 5d। আশা করি এইগুলো আমরা সবাই পারি, জাস্ট তোমাদের একটু মাইন্ড সেট আপ করার জন্য আমি বুঝিয়ে দিলাম আর কি, আর কোনো কিছু না, এর জন্য ছোট একটা ম্যাট্রিক্স নিছি। এখন যদি এটা 3/3 থাকে বা 4/4 থাকে, আমরা কিন্তু করতে পারবো সিমিলার ওয়েতে। ওকে, এখন আসি ম্যাট্রিক্সের ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেস আসলে কি? ট্রেস জিনিসটা হইল প্রদান কর্ণ, প্রদান কর্ণের ভুক্তিগুলোর সমষ্টি, ভুক্তিগুলোর সমষ্টি, সমষ্টি, এটাকেই বলা হয় কোনো একটা ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে ধরো আমি একটা ম্যাট্রিক্স নিলাম, a b c d e f g h i, তাইলে তার প্রধান কর্ণ কোনটা, এইটা হইলো আমাদের তার প্রধান কর্ণ। তাহলে এই প্রধান কর্ণের ভুক্তিগুলোর সমস্যা অর্থাৎ ট্রেস হবে, ট্রেস হবে যে a+e+i, ওকে, a+e+i, ঠিক আছে। তো তোমরা যদি খাতা কলম নিয়ে বসে থাকো, তাইলে এই যে টপিকস রিলেটেড জাস্ট কিওয়ার্ড যেগুলো বলি, এইগুলো একটু নোট ডাউন করে রাখতে পারো, যাতে তোমাদের হেল্প হয় আর কি। যদিও তোমাদের আগেই দিছিলাম এগুলো পড়ার টাস্ক, এখন জাস্ট তোমরা পড়ে নিছো, ধরে নিব, দেন তোমরা রিভাইজ দিচ্ছ আর কি। ওকে, ম্যাট্রিক্সের ট্রেসও বুঝলাম। এখন আসি ম্যাট্রিক্সের সমতা।
ম্যাট্রিক্সের সমতা এইটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা টপিকস বলা যায়। যদি বেসিক থেকে করে তাইলে এইখান থেকেও করতে পারে। ফার্স্ট অফ অল, সমতার শর্ত: দুটোর আকার সেম হতে হবে। দুটোর আকার যদি সেম হয়, আকার সমান হতে হবে। দুইটার আকার যদি সমান হয়, তাহলে অনুরূপ ভুক্তিগুলো সমান। তবে অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। ভুক্তি সমান হবে। সমান হবে। তো বিষয়টা কি রকম আমরা একটু বোঝার চেষ্টা করি। এ সমান দেওয়া আছে ধরো এক্স ওয়াই, দেন হইলো আমাদের ধরো 3 4, অ্যান্ড বি সমান দেওয়া আছে ধরো তোমার -1, দেন দেওয়া আছে ধরো x+2, দেন এইটা দেওয়া আছে a+b, আর এটা দেওয়া আছে ধরো a-b। এখন তোমাকে যদি বলে a=b, a=b তোমাকে বলতেই পারে, কারণ এইটার আকার হইলো 2/2 এবং এইটার আকার হইলো আমাদের 2/2। তাহলে a=v যদি বলে, তাইলে আমরা বলতে পারি যে দেখো xy দেন 3 4 ইজ ইকুয়াল তোমার -1 দেন x+2 a+b দেন a-b। তাহলে আমি বলছিলাম দুইটার আকার যদি সমান হয় তাহলে অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। তার মানে তুমি বলতে পারো প্রথম কলাম এবং প্রথম সারি, প্রথম ম্যাট্রিক্সের, অর্থাৎ এ ম্যাট্রিক্সের প্রথম কলাম প্রথম সারি ভুক্তি যা হবে, বি ম্যাট্রিক্সের প্রথম কলাম প্রথম সারি ভুক্তি সেম হবে। অর্থাৎ এক্স ইজ ইকুয়াল তুমি -1 লিখতে পারো, দেন তুমি ওয়াই ইজ ইকুয়াল লিখতে পারো তুমি কি x+2, দেন হইলো আমি 3 সমান লিখতে পারি a+b, দেন আমি 4 সমান লিখতে পারি a-b। এটুকু কি আমরা বুঝতে পারছি? বা এটুকু তো আমাদের সকলের বুঝার কথা। তবু কি কারো বুঝতে কোনো অসুবিধা আছে? একটু জানাবা। আর ও, লেখাটা কি ক্লিয়ার? বোর্ডের লেখা কি বুঝতে পারি? ওকে, তাহলে সব কিছু ঠিক আছে, তাইলে আমরা যাই। খাতা কলম যদি থাকে তাইলে এটার আনসার বলো কত হবে। 47, 49-এর মধ্যে আনসার দিবা। 2 মিনিট টাইম। যদি খাতা কলম থাকে, বা এটা মুখে মুখেও বলা যাবে, সমস্যা নেই, খাতা কলম থাকতে হবে যেন এমনটাও না। আনসার ডি হবে। আনসার ডি হবে, ওকে। আর কেউ? তাইলে দেখি আমরা এটার আনসার যারা বুঝি নাই আর কি, তারা একটু দেখবা যে ফার্স্ট অফ অল তুমি ইয়েটি ট্রান্সপোজ নিয়ে তুমি হয়তোবা চিন্তা ভাবনা করতে পারো। আমি বলবো যে না, আমি এখানে যদি আমি করতাম সলভ, তাহলে আমি ট্রান্সপোজ নিয়েরই চিন্তা ভাবনা করতাম না। কারণ a+b দেয়া আছে। আমি প্রথমেই বলছিলাম যে দুইটা ম্যাট্রিক্সের যুগ তখনই সমান মানে সম্ভব হবে যখন দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সেম হবে। তাইলে আমাদের বি এর মাত্রা যা হবে, এটির মাত্রা সেম হবে। তাহলে বি এর মাত্রা দেয়া আছে আমাদের কত? 5 ফুট। ওকে, তাইলে তোমার অ্যাকচুয়ালি গুণ বলছে একটা 5/4 ম্যাট্রিক্স এবং সির মাত্রা দেওয়া আছে কত, 4/2 ম্যাট্রিক্সের গুণটা তুমি করবা। এটাই তো তুমি আর মাত্রা হবে। তাহলে 5/4 × 4/2, এই যে কমন যে জিনিসটা সেটা বাদ দিয়ে দিবা, তাইলে 5/2। আনসার হবে ডি। রাইট। ওকে, তো এইটা বুঝার কথা, বা এই টাইপের ম্যাথ আমরা অনেকবার করছি। আচ্ছা, এবং ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, এটা আইইউটিতেও আসছে, বুটেক্সে আসছে, বুয়েটে আসছে। এই প্রশ্ন, এই প্রশ্ন সলভ করতে পারবো কে? এটাও কিন্তু চুয়েট কুয়েট রুয়েট আসছে, এবং সাস্টে দিলে এই ধরনের কনসেপচুয়াল ম্যাথ দিতে পারে। এই স্লাইডে মোটামুটি যে কনসেপচুয়াল ম্যাথ গুলো আসতে পারে সাস্টে সম্ভাব্য, এগুলাই করা হয়েছে। আর সাস্টে ম্যাট্রিক্স থেকে প্রিভিয়াসে এত বেশি আসে নাই। তোমাদের আমি একটা অ্যানালাইসিস দিছিলাম, অ্যানালাইসিস দেখলেই তোমরা বুঝতে পারো যে কোন অধ্যায়গুলা 2019 পর্যন্ত অ্যানালাইসিস করা ছিল এখানে। 2007-08 থেকে 2019, 10 বছর মেবি। আনসার হবে। আনসার কত?
দেখো এইটা কি করব, একটু আমরা যদি একটু শর্টে দেখে নিই। ফার্স্ট অফ অল আমাদের বের করতে বলছে এ ম্যাট্রিক্সটি বের করো, একটা ম্যাট্রিক্স বের হবে। আচ্ছা, এর সাথে দেওয়া মানে এক্স ম্যাট্রিক্সটি বের করো, তো এক্স একটা ম্যাট্রিক্স হবে। তাহলে এখানে দেওয়া আছে 2 × X ম্যাট্রিক্স প্লাস হইলো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ইজ ইকুয়াল এইটা দেওয়া আছে। তাহলে আমি এইটাকে ওইদিকে মাইনাস করে নিই, ওইটাকে যদি মাইনাস করে নেই তাহলে আমি পাবো 2x সমান পাবো, দেখো 3 8, দেন হইলো 7 2, মাইনাস আমাদের কত 1 2, দেন হলো 3 4। তাহলে অনুরূপ যুক্তিগুলো আমরা যদি এই বিয়োগটা করি তাহলে বিয়োগ করলে আমাদের রেজাল্টটা কি আসবে, বিয়োগ করলে রেজাল্ট আসবে 3 থেকে 1 গেলে আমাদের কত থাকে 2 থাকে, দেন হলো 8 থেকে 2 গেলে আমাদের 6 থাকে, দেন 7 থেকে 3 গেলে আমাদের 4 থাকে, দেন 2 থেকে 4 গেলে -2 থাকে। ওকে, এইটা কি পাইছো, এইটা তুমি পাইছো 2x সমান, আমার দরকার এক্স ম্যাট্রিক্স। তাহলে এক্স ম্যাট্রিক্স যদি বের করতে চাই তাহলে টুটাকে এইদিকে নিয়ে আসতে হবে, অর্থাৎ হাফ হয়ে যাবে। তাহলে হাফ অফ 2 6 4 -2। এখন আমরা জানি যে ম্যাট্রিক্সের স্কেলার গুণের সাথে মানে হইল এই যে একটা সংখ্যা আছে, এই সংখ্যা দ্বারা সবগুলা ভুক্তির কিন্তু গুণ হবে। তার মানে অ্যাকচুয়ালি তুমি এইখানে লিখতে পারো হাফ দ্বারা যদি আমি 2 কে গুণ করি তাহলে 1 পাবো, 6 কে গুণ করলে আমি 3 পাবো, 4 কে গুণ করলে আমি 2 পাবো, আর -2 কে গুণ করলে আমি -1 পাবো, যেটা আমাদের কাঙ্ক্ষিত এক্স ম্যাট্রিক্স। এটাকে বুঝছি সবাই, ফর্মুলাটা বা প্রসেসটা? যে ওকে, রিয়াদ বুঝতে পারছে? জি। ওকে ফাইন। তাহলে এটার আনসারটা কত, 1 3 2 -1, 1 3 2 -1। ইয়েস, আনসারটা হবে আমাদের এ। এইগুলার জন্য কিন্তু তুমি ধরো এই যে ম্যাথগুলা এইগুলার জন্য ফার্স্টে 1 থেকে তুমি 1.5 মিনিট টাইম ওয়েস্ট করতে পারো, 1 থেকে 1.5 মিনিট, এর বেশি না। কারণ তোমাকে আরো কিন্তু ম্যাথ করতে হবে, এগুলা প্র্যাকটিস না করলে পারবা না। কুয়েটের ম্যাথ, এটা মেবি রিয়াদে গ্রুপেও দিছিলা যে এই ম্যাথটা কিভাবে হবে। ওকে ফাইন, তাইলে আমরা এটা সলভ করার ট্রাই করি। তোমাকে কি বলছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন দেখো এইখানে এই যে দুইটা টান, এটা দ্বারা কিন্তু নির্ণায়ক বোঝায়। তাহলে এ স্কোয়ারের ডিটারমিনেশন যদি 1 হয় তবে থিটা এর মান কত? তাহলে ফার্স্ট অফ অল তুমি আগে স্কোয়ার ম্যাট্রিক্স বের করো। স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি, এ ইন্টু এ আগে করো। তাহলে আগে আমরা এটা করার ট্রাই করি। কস থিটা, দেন হইলো আমাদের মাইনাস সাইন থিটা, দেন সাইন থিটা কস থিটা, সেম কস থিটা মাইনাস সাইন থিটা, দেন সাইন থিটা কস থিটা। তাহলে এটা যদি করি আমরা তাইলে কি আসবে, কস স্কোয়ার আর মাইনাস সাইন স্কোয়ার, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেন এইখানে যদি আসি তাহলে মাইনাস কস থিটা সাইন থিটা, দেন এইটা করলে আসবে কত, মাইনাস সাইন থিটা কস থিটা একই জিনিস আসে। দেন এইখানে করলে আসবে কস থিটা সাইন থিটা, কস থিটা সাইন থিটা প্লাস কস থিটা সাইন থিটা সাইন থিটা। আর এখানে 2 cos θ sin θ আলটিমেটলি আসবে আর কি, আর এখানে আসবে মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ওকে, এটা হইলো আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স। এখন তার কি দিছে, তার ডিটারমিনেশনের মান কি দেয়া আছে, ডিটারমিনেশনের মান দেয়া আছে 1, বুঝা গেল? তার ডিটারমিনেশনের মান 1 দেওয়া আছে, নির্ণায়কের মান। তাইলে আমরা যদি এই পাশে লিখি তার নির্ণায়ক যদি আমরা বের করতে চাই তাহলে নির্ণায়ক কিভাবে বের করি? আচ্ছা, এটাকে আগে আমরা একটু সাজিয়ে নেই, যে cos স্কয়ার থিটা, জায়গাও তো কম, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা আসলো এইখানে আমি লিখতে পারি মাইনাস 2 sin θ cos θ। তা এখানে আমি ডিরেক্ট লিখে দিলাম sin 2 θ মাইনাস sin 2 θ, এটাকে লিখে দিলাম আমি sin 2 θ। আর এইখানে আছে কি cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। এটাকে বুঝছি আমরা, স্কয়ারটাকে জাস্ট আমি সাজাইছি। যে ওকে, তাইলে এখন যদি আমি তার নির্ণায়ক বের করতে চাই, যদি তার আমি নির্ণায়ক বের করতে চাই তাইলে এই দিকে ক্রস গুণন
মাইনাস দিয়ে এই দিকে ক্রস গুণন, এম আই রাইট? এবং এইটার মানই বলছে কত, 1। তাহলে এইদিকে যদি ক্রস গুণন করি, আমি যদি ধরো স্কোয়ার বের করতে চাই, তাহলে এইদিকে ক্রস গুণন করলে সেম যুক্তি আছে। তাহলে আমি লিখতে পারি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার। দেন এইদিকে করলে আমাদের কি আসবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস সাইন স্কোয়ার টু থিটা, ওকে, ইজ ইকুয়াল দেয়া আছে আমাদের 1। একটুকু কি বুঝতে পারছি? এবং একটুকু বুঝারও কথা আমাদের। জি। এখন যদি আমরা বুঝতে থাকি, একটুকু যদি বুঝতে থাকি, তাইলে এইখানে শেষমেশ যে জিনিসটা আসবে, মোস্ট প্রবাবলি cos স্কয়ার cos টু দি পাওয়ার 4 প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল 1 তা হবে। এটাকে বুঝতে পারছে কিভাবে cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা সমান 1 থাকে? এটাকে বুঝতে পারছি। জি, জি, আবার একটু বুঝিয়ে দেন। ওকে, আবার একটু বুঝিয়ে দিই। এতটুকু পর্যন্ত আসতে পারলে কিন্তু তুমি এখন সলভ করতে পারবা। আচ্ছা, দেখো, তোমাকে বলছে কি একটা ম্যাট্রিক্স দেয়া আছে। এখন বলছে কি স্কোয়ার, ডিটারমিনেশন অফ স্কোয়ার সমান যদি 1 হয় তাহলে থিটা এর মান কত? ওকে, এখানে স্কোয়ার দিয়ে এই যে দুটো টান দিছে উলম্ব টান, এটা দ্বারা নির্ণয়ক বোঝায়, নির্ণয়কের মান দেওয়া আছে 1। অর্থাৎ এ ম্যাট্রিক্স কে তুমি আবার এ ম্যাট্রিক্স এ গুণ করলে তুমি পাবে স্কোয়ার ম্যাট্রিক্স। ওই ম্যাট্রিক্স এর মানটাই দেওয়া আছে আমাদের 1 হইলে আমাদের বলছে থিটার মান কত। তাহলে ফার্স্ট অফ অল আমাকে স্কোয়ার ম্যাট্রিক্সটা বের করতে হবে। তাহলে এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স আমি গুণ করছি। তো নর্মালি তুমি যদি এখানে হিজিবিজি হয়ে গেছে, তুমি খাতায় করলে একটু ফ্রেশ ভাবেই করতে পারবা, তাইলে আরো একটু ক্লিয়ারলি বুঝবা। তাইলে আমি দেখো এ ম্যাট্রিক্স এবং এ ম্যাট্রিক্স দুইটা এ ম্যাট্রিক্স রাখছি, তাহলে দুইটা এ ম্যাট্রিক্স গুণ করলে তো আমি স্কোয়ার ম্যাট্রিক্স পাবো। আচ্ছা, তাইলে ফার্স্ট অফ অল আমি গুণ করছি। আমার স্কোয়ার ম্যাট্রিক্স বের করতে কি কোনো সমস্যা হয়েছে সাম্মি? মানে স্কোয়ার ম্যাট্রিক্সকে আমি বুঝতে পারছি কিভাবে বের করছি। জি, বুঝছি। ওকে, ফাইন। তাহলে তার আমি নির্ণায়ক বের করতে হবে। এখন আমাকে কি বলছে দেখো, নির্ণায়কের মান বলছে যদি 1 হয় তাহলে থিটার মান কত ফাইন্ড আউট করার জন্য। নির্ণায়কের মান যদি 1 হয় তাহলে থিটার মান কত আমরা ফাইন্ড আউট করব, এটাই বলছে আমাদের। আচ্ছা, এখন দেখি আমরা নির্ণায়কের মান যদি 1 হয় তাহলে থিটার মান কত। এখন দেখো তোমারকে কি বলছে গেল, তাই। আচ্ছা, এখন দেখো তুমি নির্ণায়ক মানে কি, এই জানি এখানে আমি দেখাইছি যে ধরো আমি যদি এখানে সাইটেই লিখি একটা এ বি সি ডি, এটার যদি আমি নির্ণায়ক বের করতে চাই জাস্ট, তাহলে এটা কি হবে, দেখো এডি মাইনাস বিসি, এটাই তো আমাদের নির্ণায়ক, এডি মাইনাস বিসি। তো আমি এই কাজটাই করছি। এখন দেখো কোস্কোয়ার থিটা, কোস্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানেও আছে কোস্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এজন্য হয়ে গেছে কি কোস্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার। আর এখানেও আছে মাইনাস সাইন টু থিটা, এখানেও আছে মাইনাস সাইন টু থিটা, সরি সাইন টু থিটা, তাহলে সাইন সাইন স্কোয়ার টু থিটা হয়ে গেছে, আর মাইনাস আছে তখন প্লাস হয়ে গেছে, ইজ ইকুয়াল 1। আচ্ছা, এখন এইখানে দেখো তুমি চাইলেই কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে একটা আসবে কি cos স্কোয়ার টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার টু দি পাওয়ার 4 থিটা, দেন আসবে মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা, যেটাকে আমি চাইলেই কিন্তু লিখতে পারি সাইন স্কোয়ার টু থিটা। মানে একটা ট্রাম আসবে দেখো, 2 সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা। দেন এখন তুমি যেটা আছে এই অংশটুকুতে গিয়ে তুমি, জি, তো এই অংশটুকুতে গিয়ে তুমি এখন ক্যালকুলেটর করে দিলে কিন্তু আনসারটা চলে আসবে। জাস্ট এই ভ্যালুগুলো বসাইবা, ক্যালকুলেট করবা, ক্যালকুলেশন করবা, তাইলে আনসারটা চলে আসবে। আশা করি এখন আর বাকিটা সলভ করিয়ে দেওয়ার দরকার নেই। এখন তোমার মনে হইতে পারে এই কোয়েশ্চেন আমি কেমনে করব, এই কোয়েশ্চেন সলভ করার দরকার নেই, তুমি ক্যালকুলেটর বসাবা, যেটা দিবে সেটাই আনসার।
আর এই যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে যদি তোমাকে দিয়ে দেয় সেম টাইপের ম্যাথ যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু তোমার অনেক সময় যাবে। এটা কিন্তু একটু মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, তো এই প্রবলেমটা আমরা বুঝতে পারছি এখন, আশা করি। এখন আমরা পরবর্তী প্রবলেমে যাই। ওকে, তো পরবর্তী প্রবলেম কি? পরবর্তী প্রবলেমটা ম্যাট্রিক্সের সমতা থেকে দিছে। তোমাকে বলছে কি যে এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল যদি এইটার সমান হয়, যদি সমান হয়, তাহলে এ এবং বি এর ভ্যালু কত? তাহলে আমরা এই দুইটার আগে গুণ করি। তাইলে দেখো, এ ম্যাট্রিক্স, প্রথম ম্যাট্রিক্স আর কি, এ বি, A1 B1, দেন 3 -5 -1 2। ওকে, এই দুইটা যদি গুণ করি তাহলে গুণ কত পাবো আমি? এটা করলে পাইবো আমি 3A মাইনাস বি, দেন এইটা করলে পাইবো আমি -5B প্লাস, সরি, -5B না, এটা -5A, -5A প্লাস 2B। আর এইটা পাবো আমি 3A1 -B1, দেন সেম -5A1 প্লাস 2B1। তো গুণ পাইলাম, এই গুণ সমান কত দেওয়া আছে? এই গুণ সমান দেওয়া আছে আমাদের যে 1 -1 2 0। আমাকে বলছে এ বির মান কত, এ বির ভ্যালুটা বের করতে। তাইলে আমার প্রথম জিনিসটা নিলেই হইবে। এখন দেখো, ম্যাট্রিক্সের সমতা অনুসারে আমরা লিখতে পারি। তাইলে কি লিখতে পারি? 3A মাইনাস বি ইজ ইকুয়াল 1, এটাকে সমীকরণ 1 ধরো। দেন -5A প্লাস 2B ইজ ইকুয়াল -1, এটাকে সমীকরণ 2 ধরো। দেন ক্যালকুলেটর সলভ করো, আনসার শেষ। এটা কি বুঝতে পারছি? যে ক্যালকুলেটর, ক্যালকুলেটর কি সমীকরণ সমাধান করতে পারি আমরা? যে ওকে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর সমাধান করি তাহলে আনসার কিন্তু শেষ। বাকিরা কি বুঝতে পারছি? জি। ওকে, আনসার এই হবে 1 2। 1 2, ইয়েস। পরেরটা, এটা সাস্টে 24 25-এ আসছে, তোমরাও এটার পরীক্ষা দিছো। সো এইটাতে দেখো, এই ম্যাথটা ইন্টারেস্টিং এবং ট্রিকি। এই সাস্টে মানে যে কঠিন প্রশ্ন দিবে এমনটাও না, এই ধরনের কিছু ট্রিকি প্রশ্ন দিবে। এবং সাস্টে মোস্ট অফ তোমার 50%-এর উপরেই কিন্তু সাস্টের প্রশ্নগুলো ট্রিকি প্রশ্নই থাকে। সো এই প্রশ্নটা বোঝাটাই আসল, প্রশ্নটা সলভ একবারে ইজি। তোমাকে কি বলছে? একটা 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স দিছে। এখন 3/3 ক্রমের ম্যাট্রিক্স তো আর এখানে দিয়া দেয় নাই, জাস্ট একটা বলছে এ ম্যাট্রিক্স যার অর্ডার হইলো 3/3। এখন তার ট্রেস বের করো, এ ইন্টু এ ইনভার্স। তাহলে আমরা সবাই জানি একটা ম্যাট্রিক্সকে যদি তার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা আমরা গুণ করি, তাহলে গুণফল একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলা 1, ঠিক আছে না? 1 0 0 0 1 0 0 0 1। এখন এই আইডেন্টিটি ম্যাট্রিক্স আমি কি জন্য 3/3 এই নিলাম? কারণ ক্রমটা দিয়ে দিছি কত, 3/3 এর। বুঝতে পারছি? এখন বলছে কি এ এর ট্রেস। তাইলে তুমি যদি এ ইনভার্স করো তাইলে এই ম্যাট্রিক্সটা পাবা, তাইলে তার ট্রেস কত হবে? প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল। তাহলে 1 + 1 + 1, দ্যাটস ওয়াই 3, আনসার হবে বি। এটা কি বুঝতে পারছি? যে ওকে, তারপরে আসি অনুরাশি এন্ড সহগুণক। অনুরাশি সহগুণক সংক্রান্ত। আচ্ছা, অনুরাশি কি? ধরো কোনো একটা ম্যাট্রিক্স দেয়া আছে, A B C D E F G H I। অবশ্য অনুরাশি সহগুণক এগুলো নির্ণায়কের সাথে মানে কানেক্টেড। তাইলে ধরো তোমাকে বললো ই এর অনুরাশি কত?
তাইলে তোমাকে যে অনুরাশি বলে হোক বা যে সারি বা যে কলামের অনুরাশি বলে হোক, তার সম্পূর্ণ সারি তোমাকে যদি বলে এর অনুরাশি কত, তাইলে তার যে কলামটা আছে এই কলামটা এইভাবে কাটবা, তার যে সারিটা আছে এই সারিটাও এইভাবে কাটবা। একটুকু বুঝলাম। দেন যে জিনিসটা আছে, বাকি যে জিনিসটা আছে, ধরো এ সি, দেন হলো জি আই, এটা নির্ণায়কের মানটা বের করবা, অর্থাৎ এ আই মাইনাস জিসি। এটাই হইলো তোমার এর অনুরাশি। অনুরাশির ক্ষেত্রে কোনো চিহ্ন টিহ্ন কোনো কিছু আসবে না, ঠিক আছে? অনুরাশির ক্ষেত্রে আসবে না। এখন আসি আমরা পরের যে স্টেপ, সহগুণক। সহগুণকের ক্ষেত্রে অনুরাশি সহগুণকের যে জিনিসটা হইলো, সহগুণক মানেই মনে রাখবা চিহ্ন ইন্টু অনুরাশি। অনুরাশি, তাহলে সহগুণক কি? চিহ্ন ইন্টু অনুরাশি, অর্থাৎ সাইন। এখন এই চিহ্নটা কি হবে? চিহ্নটা হবে যার তুমি বের করবা, অর্থাৎ -1 টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ এইখানে তুমি এম প্লাস এন যার বের করব তার কলাম অ্যান্ড সারি, অর্থাৎ তুমি যততম অনুরাশি, যেমন এইখানে বলছে কি ই এর তুমি অনুরাশি বের করো, এখন যদি তোমাকে বলতে ই এর সহগুণক বের করো, তাহলে তোমার অনুরাশির ভ্যালুটা পেয়ে গেছো, এখন এই অনুরাশির ভ্যালুর সাথে উপযুক্ত চিহ্ন অর্থাৎ প্লাস নাকি মাইনাস হবে সেটাই দিবা। কারণ ই এটা কই আছে? এইখানে আছে না? এটা কি দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি না? আচ্ছা, দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি, তার মানে কি এটা জোড়, অর্থাৎ -1 2 + 2, অর্থাৎ -1 টু দি পাওয়ার 4, দ্যাটস ওয়াই এটার রেজাল্ট আসবে কত? 1। তার মানে ই এর অনুরাশি আর সহগুণক সেম। এখন যদি বলতো ডি এর, তাইলে কিন্তু চিহ্নটা আসতো নেগেটিভ। আশা করি সহগুণক আর অনুরাশি ব্যাপারটা আমরা বুঝতে পারছি, চিহ্নের বিষয়টা। এখন যদি আমরা এই ম্যাথটা দেখি, এই ম্যাথটা আসছে কুয়েট 14-15, রুয়েট 14-15 এবং কুয়েট 11-12-তে। এখানে কি বলছে? -2 এর সহগুণক কত? তাহলে -2 কই আছে? এই যে এইটা আছে। তাহলে এর সহগুণক বের করার কথা বলছে, তার মানে চিহ্ন লাগবে মাস্ট। তাহলে -2 এটা কততম সারি এবং কততম কলাম? এটা তৃতীয় সারি দ্বিতীয় কলাম, অর্থাৎ 3 + 2, এটা কি বেজুন না? তার মানে তার চিহ্ন মাস্ট বি নেগেটিভ আসবে, সামনে চিহ্ন নেগেটিভ আসবে। এখন তার এই সারিটা কলামটা বাদ দিয়ে দাও, আর এই সারিটা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে বাকি যে জিনিসটা আছে এটা নিয়ে তুমি নির্ণায়ক গঠন করো। তাহলে বাকি কি রইলো ভাই? বাকি রইলো আমাদের 1 + a² - b², এটার সাথে 2a গুণ আসবে, আর এইটার সাথে এইটা গুণ আসবে আর কি। তাইলে কিন্তু আনসার শেষ। তাইলে দেখি আমরা যে চিহ্ন হবে মাইনাস, কারণ 5 আসে। তাহলে 1 + a² - b², দেন -2b, দেন হইলো আমাদের এ বি, দেন হইলো আমাদের 2a। ওকে, তাহলে এটা তো মাইনাস থাকলো। তাহলে এইদিকে যদি গুণ করি, তাহলে আলটিমেটলি আমি একসাথেই করে ফেলবো 2a + 2a³ -2ab²। আর এইদিকে যদি গুণ করি তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, দেন আমরা লিখতে পারি 2ab²। ক্লিয়ার? এটা তো বুঝতে পারছি। যদি আমরা এইটা বুঝতে থাকি, তাইলে 2ab², এইটা এটা কাটা, তাহলে আমাদের থাকলো কি? -2 যদি কমন নেই, -2a কমন নিতে পারি, 2a কমন নিতে পারলে আমরা লিখতে পারি 1 + a²। 2a কমন নিলে 1 + a², এটা কোন ভ্যালুর সাথে মিলে ভাই? প্রশ্নে ভুল নাকি অপশনে ভুল? 2a+, এটা গ্রুপে কে দিছিল? গ্রুপে না ইনবক্সে দিছিল? তো তো আনসার তো এইটাই আসবে, 2a প্লাস হইলো 2a³। আনসার হবে সি। a+, আচ্ছা এটা তাইলে মিলাইতে হবে ওইভাবে, ভ্যালু দিয়ে মিলাইতে হবে। আচ্ছা, তোমাদের ক্লাস টাইমটা শেষ হয়ে যাবে, আবার জয়েন দিও। বাট সিও আর তো কোনো অপশনই দেখি না। 2a
প্লাস 2a³ মাইনাস হইল 2ab²। ও ভাইয়া গুণে ভুল হয়েছে, ও, 2 × হ্যাঁ 4 হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ, এটা 4 হবে, 4। ইয়েস, এটা 4 হবে, রাইট। এটা বলবা না তো পরে যদি বলো, তাহলে 4 যদি হয় তাইলে ঠিক আছে, আনসার সি হবে। বুঝতে পারছি এটা? যে ওকে, আচ্ছা আমি লিংক দিচ্ছি, জয়েন দিও। ওকে, তাইলে আমরা সেকেন্ড সেশনটা শুরু করি আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স। সো ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? আমরা সবাই জানি যে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স। অর্থাৎ নির্ণায়কের মান যদি শূন্য হয় তাইলে সেটা হইলো আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স। নির্ণায়কের মান শূন্য, নির্ণায়কের মান শূন্য হলেই সেটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে, ফাইন। আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? যার নির্ণায়কের মান শূন্য নয়, নির্ণায়ক ইজ নট ইজিক্যাল শূন্য, নট ইজিক্যাল শূন্য। আচ্ছা, দেন হলো বিপরীত ম্যাট্রিক্স। তাহলে বিপরীত ম্যাট্রিক্স আমরা কিভাবে বের করি? বিপরীত ম্যাট্রিক্সের শর্তই হইলো সেটা হতে হবে কি, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী হতে হবে, অব্যতিক্রমী হতে হবে, প্লাস সেটা হতে হবে বর্গ ম্যাট্রিক্স, প্লাস বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স হতে হবে, অব্যতিক্রমী হতে হবে প্লাস বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাইলে এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাইলে তার বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স ওয়ান কিভাবে বের করি আমরা? ওয়ান বাই ডেট অফ এ, দেন হইল অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট মানে কি? তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে ইয়ে করা, যা আবার তোমার ট্রান্সপোজ করা। সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটাকেই বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সহগুণক ম্যাট্রিক্সকে তুমি যদি ট্রান্সপোজ করো তাহলে যে ম্যাট্রিক্সটা পাবা সেটাই হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ এ আমি যদি ধরি জাস্ট a11, তো a12 ধরলাম, a21, দেন হইলো a22, সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যেটা পাবা সেটাই হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। জাস্ট আমি এখানে 2 বাই 2 অর্ডারের একটা ম্যাট্রিক্স নিচ্ছি আর কি, দ্যাটস ইট। ওকে, আর যদি ধরো 2 বাই 2 অর্ডারের বিপরীত ম্যাট্রিক্সেই, ধরো 2 বাই 2 অর্ডারের একটা ম্যাট্রিক্স আছে, এইটার বিপরীত ম্যাট্রিক্স আমরা ইজিলি বের করতে পারি। ধরো এ একটা ম্যাট্রিক্স a b c d, ঠিক আছে? তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স কি হবে? এ ইনভার্স। এ ইনভার্স হবে ফার্স্ট অফ অল তার নির্ণায়কের মান অর্থাৎ এডি মাইনাস বিসি, দেন হইল দেন হইল ডি, আর এইখানে হবে এ, আর এইখানে হবে চিহ্নের পরিবর্তন। অর্থাৎ তোমার কি হয় যে প্রধান কর্ণের আমাদের ভুক্তির পরিবর্তন, আর তোমার গৌণ কর্ণের আমাদের চিহ্নের পরিবর্তন, আর এখানে হইলো অ্যাডজয়েন্ট। এই ফর্মুলা দিয়ে আমরা ইজিলি করতে পারি যদি সেটা 2 বাই 2 অর্ডারের হয়। আর 3 বাই 3 অর্ডার বা তার বিগেস্ট কোনো কিছু হইলে তো আমাদের নর্মাল ফর্মুলায় করতে হবে আর কি। এই হলো ব্যাপার। আচ্ছা, এখন দেখো, এই শর্টকাটটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, এবং এই শর্টকাট রিলেটেড নট অনলি যে তোমাদের এইখানেই আসে, বাট বিভিন্ন ভার্সিটিতেও আসে, ঠিক আছে? যদি আমরা দেখি শর্টকাটের জন্য অ্যাপ্লাই বা অ্যাপ্রোচটা কি বলছে, যদি এ একটি এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স বলতে কি এন বাই এন আকার বর্গ ম্যাট্রিক্স হয়, যেখানে এটা শূন্য নয়, অর্থাৎ এ অব্যতিক্রমী, অব্যতিক্রমী, যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা অব্যতিক্রমী মানে তার নির্ণায়কের মান শূন্য নয়। তাইলে ধরো একটা কেস দেওয়া আছে, যেমন ধরো p⁴n সমান আমরা লিখতে পারি, মানে যে জিনিসটা পি একটা সংখ্যা, সংখ্যা ধরতে পারো, যে কোনো একটা সংখ্যা, সংখ্যা বলতে পারে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার এত ম্যাট্রিক্সের মান কত, ঠিক আছে? তাহলে সেটা হবে p⁴n, দেন ওই নির্ণায়কটা, ওই নির্ণায়কটা। আবার যদি ইনভার্স থাকে, এইখানে দেখো পি এবং এ দুইটার উপরেই কিন্তু ইনভার্স আছে, ইনভার্স ওয়ান, তাহলে সেটা হবে 1/p⁴n নির্ণায়ক অফ এ। আর এইটার মানে 2 আর 3, দেখো 2 আর 3-এর মধ্যে পার্থক্য কি আমি বলি, 2-এর মধ্যে তোমার পি এবং এ দুইটার উপরে কিন্তু ইনভার্স ওয়ান আছে, এবং 3-এর মধ্যে শুধুমাত্র এর উপরে ইনভার্স আছে। এই 2 এবং 3-এর মধ্যে কি পার্থক্যটুকু আমরা বুঝতে পারছি? 2 এবং 3-এর
যে ওকে, তাইলে আমরা তো এই শর্টকাটটা দেখলাম, যে শর্টকাটটা, এখন এই শর্টকাটটার অ্যাপ্লাইটা দেখি কিভাবে প্রশ্ন আসতে পারে বা কিভাবে প্রশ্ন আসে। তো এইখানে দেখো একটা বলছে কি 3/3 অর্ডারের কোন ম্যাট্রিক্স এ এর মান 4 হলে, ম্যাট্রিক্স এ এর মান দ্যাটস ওয়াই নির্ণয়কের মান দেওয়া আছে 4 হলে আমাকে বলছে কি 2a এর মান নির্ণয় করো। বুঝাইতে পারলাম? 2a এর মান নির্ণয় করো। তাইলে এখন দেখো এটা কোন অ্যাপ্রোচে পড়ছে, মানে কোন ট্রামের মধ্যে পড়ছে। এইটা হইলো দেখো প্রথম ট্রামের মধ্যেই পড়ছে, এই ট্রামের মধ্যে পড়ছে। বুঝা গেল? যে আচ্ছা, তাইলে দেখো এইখানে ডেট অফ এ আমরা যদি দেখি, আমরা ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল যে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাইলে দেখো এইটা যে পি এ, এইটা যদি থাকে এন ক্রমের যদি একটা ম্যাট্রিক্স হয়, তাইলে আমরা লিখতে পারি কি পি টু দি পাওয়ার এন ডেট অফ এ। তাহলে ডেট অফ এ দেওয়া আছে কত, 4 দেওয়া আছে, এই যে প্রশ্নে বলছে মান 4। দেন পি এর মান কত, পি হইল 2, পি হইল 2। আর এন এর মান কত, এন এর মান হইল আমাদের 3। তাহলে আমরা যদি এই ফর্মুলায় বসাই, তাইলে হবে দেখো আমাদের 2 টু দি পাওয়ার 3 ইন্টু 4, দ্যাটস ওয়াই 32। আনসার হলো ডি। ফর্মুলা কি বুঝতে পারছো শর্টকাটটা? যে ওকে, দেন সিমিলার একটা ম্যাথ মেবি ষষ্ঠে আসছে, ষষ্ঠের 15-16 এর ম্যাথ। এই ম্যাথটা সেম, এই ম্যাথটা কোন ফর্মুলায় পড়ছে, এই ম্যাথটা পড়ছে আমাদের টাইপ 2 তে। অর্থাৎ দেখো আমাদের পি এ টু দি পাওয়ার ইনভার্স যদি থাকে, তাহলে এইটাকে লিখতে পারি 1/p টু দি পাওয়ার n ডেট অফ এ। ওকে, তাহলে ডেট অফ ডি, এখানে ডেট অফ ডি এর মান কত দেওয়া আছে আমাদের, 20 দেওয়া আছে। তাইলে আমি 1/20 আমি বসিয়ে দিলাম। দেন পি এর মান কত দেওয়া আছে, পি এর মান আমাদের 2 দেওয়া আছে, 2 বসিয়ে দিলাম। আর আমাদের এন এর মান কত দেওয়া আছে, আমাদের 3 দেওয়া আছে, অর্থাৎ 8 × 20 মানে 1/160। তাহলে আনসার হবে এ। বুঝা গেল এটা? ওকে, যে এখন আসি আমাদের এই প্রবলেমটা দিছিলা গ্রুপের মধ্যে, বলছিলা যে এইটার আনসার কোনটা হবে, অর্থাৎ প্লাস বা মাইনাস হবে কি না। আচ্ছা, এখন দেখো তোমাকে কি বলছে যে এত এত একটি ম্যাট্রিক্স কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। অর্থাৎ কোন ম্যাট্রিক্সটা যদি থাকে তাহলে সেটা বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না, এম আই রাইট? আচ্ছা, এখন এইটার আনসার তাইলে কি হবে? তাহলে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না কোন ক্ষেত্রে, যদি সেই ম্যাট্রিক্সের মানটা শূন্য হয়ে যায়, এম আই রাইট? তাহলে আমি ধরলাম তার মানটা শূন্য বলতে নির্ণয়কের মানটা শূন্য, অর্থাৎ কে রুট টু, টু দেন টু রুট কে। তাইলে তার মানটা আমি শূন্য ধরে নিই, শূন্য তাহলেই তো তোমার শূন্য ধরলাম, বিপরীত ম্যাট্রিক্স পাবো না, তাহলে শূন্য ধরে কে এর মানটা ফাইন্ড আউট করি। তাইলে এইখানে লিখতে পারি আমরা কি কে, কে স্কোয়ার লিখতে পারি। দেন লিখতে পারি কি আমি -4 = 0, এইটুকু বুঝার কথা। তাইলে কে স্কোয়ার সমান আমি 4 লিখলাম, তাহলে কে সমান আমি লিখলাম কত, +-2। এতটুকু তো বুঝছি, এতটুকু বুঝতে যে কি কার কোনো আপত্তি আছে? এখন দেখো এটার আনসার কিন্তু সি হবে। এখন অনেকে বলছে যে মানে গ্রুপে একজনে দিছিল যে এটার আনসার শুধুমাত্র পজিটিভ নেওয়া হবে, নেগেটিভ না। নেগেটিভ নিলে সমস্যাটা কি? নেগেটিভ কি কোনো ম্যাট্রিক্সের অংশ না? আমরা কি ওমেগার ম্যাট্রিক্স পাই নাই? আমরা কি আর আই এর ম্যাট্রিক্স দেখি নাই? তোমাকে তো এখানে কোনো কিছু বলে দেয় না যে এটা বাস্তবই হতে হবে, বাস্তব ম্যাট্রিক্স বলছে? কোন জায়গায় কি লেখা আছে এটা এক্স এর কোন মানের জন্য বা এক্স একটি বাস্তব ম্যাট্রিক্স? যদি বাস্তব ম্যাট্রিক্স বলে দিত তাইলে আমরা নেগেটিভ মানটা অ্যাভয়েড করতাম। যেহেতু বাস্তব ম্যাট্রিক্স বলে নাই, তাহলে আমাদের কাল্পনিক ম্যাট্রিক্স মানে জটিল ম্যাট্রিক্সও আমরা নিতে পারি। বুঝাইতে পারছি? তাহলে এইটা তুমি যদি -2 নাও তাইলেও হবে, -2 নিলে দেখো জিনিসটা কি রকম হবে। দেখো -2 নিলেও কিন্তু 0 আসে। তাহলে দেখো -2 √-2, দেন হলো 2, দেন হলো 2, দেন হলো এখানে √-2। -2 নিলে তো এইটাই আসবে, দেখো এইটার মান 0ই আসে।
কথা কি বুঝাইতে পারছি আমি? ওকে, তার মানে এটার পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ আনসার হবে সি, অর্থাৎ +-2। ওকে ফাইন। এখন দেখো এইটা এটা তো আর আমরা ইজিলি পারবো। এটা ওই যে আমি বলছিলাম যে 1/AD - BC, দেন হইলো আমাদের প্রথম DA, আর এখানে হইলো -B - C, এইটা অ্যাপ্লাই করো তাইলে হয়ে যাবে। তাহলে এইটা যদি আমি করি, এর ভ্যালু দেওয়া আছে আমাদের এ সমান, এইটা হইলো এ, এইটা হইলো আমাদের ভি, এটা হইলো আমাদের সি, এইটা হইলো আমাদের ডি। তাহলে এটা যদি করি 1 মাইনাস -2, দেন হইলো আমাদের মাইনাসে +3। আচ্ছা, এখন ধর ডির মান দেওয়া আছে -1, বির মান হয়ে যাবে +1, দেন হয়ে যাবে আমাদের -3, দেন এর মান হইলো আমাদের 2। ওকে, তাহলে আনসারটা হবে, এটা তো 1 হবে, তাহলে আনসার হবে -1 1 -3 2, তো -1 1 -3 2, ডি। ইজিলি আমরা করতে পারি। এটা করতে কিন্তু আমার 1 মিনিটও টাইম লাগে নাই। আচ্ছা, এই ম্যাথ বুয়েট 24-25-এ আসছে। এই ম্যাথটা নিশ্চয়ই আমরা বুঝি নাই, বা এই ম্যাথটা হয়তো বা আমাদের মাথার উপর দিয়ে গেছে প্রশ্নটা দেখে। ওকে, তো এই ম্যাথটা কিন্তু একটা মাইন্ড গেমিং ম্যাথ। ম্যাথের কনসেপ্টটা একটু বলে দিই। তোমাকে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আর এর ইনভার্স ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন বলছে কি 10 এ সমান হোয়াট। তো প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে, এ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স বার করতে হবে। বুঝাইতে পারলাম? এ ম্যাট্রিক্স এর আমরা কি বের করব? বিপরীত ম্যাট্রিক্স বের করব। ওকে, সো এ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স তুমি যদি প্র্যাকটিস করো তাহলে দ্রুত বের হতে পারে। এটা আমি সলভ করিয়ে দিব না আর কি, এটা জাস্ট আমি প্রসেসটা করে দিব, এখানে টাইম ওয়েস্ট হবে যদি সলভ করিয়ে দেওয়া যায়। তাহলে ফার্স্ট অফ অল আমি এই যে এ ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স বের করব। এখন এর তো ইনভার্স ম্যাট্রিক্স এর ভ্যালু এইখানে দেয়া আছে না? এই যে এটাই তো দেওয়া আছে। দেন আমরা কি করব, এই যে ইনভার্স ভ্যালুটা পাইছি এই দুটাকে আমরা সমান ধরবো। সমান ধরে আমরা এখান থেকে এই যে ম্যাট্রিক্সের সমতা অনুসারে আমরা বের করে ফেলবো। সমতা অনুসারে আমাদের এ এর মানটা ফাইন্ড আউট হবে। আমার বলছে কি তোমাকে 10 এটা বের করো, তাহলে এর সাথে তুমি 10 গুণ করবা। তাহলে এর মান সমান দেওয়া দেন তুমি 1/9 পাচ্ছ, এর মান 1/9 হবে। তাহলে এর সাথে যদি তুমি 10 গুণ করো, অর্থাৎ 10 সমান হবে 10/9, তাহলে আনসার হবে বি। আমরা কি প্রসেস বুঝছি এই ম্যাথের? প্রথম কি করব, আমি এ ইনভার্স 1 নির্ণয় করব, নির্ণয় করি। তারপর এ ইনভার্স 1 এর সাথে গিভেন এ ইনভার্স 1 সমতা করি, সমতা করি অ্যান্ড এ নির্ণয় করি, এ নির্ণয় করি। ঠিক আছে, দেন 10 করি, শেষ। এই অ্যাপ্রোচেই যাইবা। ফার্স্ট অফ অল এ ইনভার্স 1 নির্ণয় করবা, দেন এ ইনভার্স 1 এর সাথে গিভেন এ ইনভার্স 1 এর সমতা করবা, দেন এ নির্ণয় করবা, দেন 10 নির্ণয় বার করবা। হোপফুলি এইটা তোমরা নিজেরাই পারবা। জি, ওকে ফাইন। এখন আমরা দেখি নির্ণয়কের মান, নির্ণয়কের মান সংক্রান্ত জিনিসপত্র আর কি। তো এইখানে আমি লেখা দিছিলাম যে কোন কোন ক্ষেত্রে নির্ণয়কের মান শূন্য হয়। দেখা যায় অনেক বড় বড় ম্যাথ দিয়ে দিবে, কিন্তু আলটিমেটলি এর নির্ণয়কের মানটা শূন্য, এই ধরনের কিছু ট্রাম থাকবে। তো কোন কোন ক্ষেত্রে নির্ণায়কের মান শূন্য হয় সেটা আমরা যদি একটু দেখি। আমরা সবাই জানি, দেখো কোনো একটা নির্ণায়কের যদি একটা সারির প্রত্যেকটা ভুক্তি বা একটা কলামের প্রত্যেকটা ভুক্তি শূন্য হয়, তাহলে ওই নির্ণায়কটা করারই দরকার নাই, ডিরেক্ট শূন্য। অর্থাৎ যেমন এখানে এক্সাম্পল হিসেবে নিচ্ছি, একটা কলামের প্রত্যেকটা ভুক্তির মান শূন্য, এর জন্য নির্ণায়কের মান কি হয়েছে? শূন্য হয়েছে। আরেকটা কথা, আরেকটা কেসে নির্ণায়কের মান শূন্য হয়, ধরো কোন নির্ণায়কের যদি দুইটা সারি বা কলামের সবগুলো উপাদান যদি একই হয়, তাইলে ওই নির্ণায়কের মান কি হবে? শূন্য হবে। এইখানে আমাদের মাইন্ডের মধ্যে একটা জিনিস সেট আপ থাকে, যেন পাশাপাশি হয়তো বা দুইটা সারি বা কলাম সেম থাকতে হবে। না, পাশাপাশি থাকার কোনো দরকার নেই। হয় প্রথম সারি তৃতীয় কলা তৃতীয় সারি, বা প্রথম কলাম
তৃতীয় কলাম যদি সেম থাকে তাহলেও কিন্তু নির্ণয়কের মান শূন্য হবে। যেমন এইখানে যদি আমরা দেখি, এইখানে দেখো তোমার দ্বিতীয় কলাম এবং তৃতীয় সারি ইকুয়াল, মানে সেম সেম, যুক্তিগুলো সেম সেম, এর জন্য নির্ণয়কের মান শূন্য হইছে। আবার এইখানে যদি দেখি আমি, এইখানে হইলো আমাদের প্রথম সারি এবং তৃতীয় সারি সেম, এ আছে, এ আছে, বি আছে, বি আছে, ডি আছে, ডি আছে, এজন্য নির্ণায়কের মান কি হয়েছে? শূন্য হয়েছে। সো এই কেসে আমাদের পাশাপাশি থাকতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট এ থাকলেও সেম। ওকে, তারপরের কেস, পরের কেসে যদি আমরা দেখি, সেটা কি? সেটা হইল যে নির্ণায়কের কোনো সারি বা কলামের উপাদানগুলো যদি অপর কোনো সারি বা কলামের অনুরূপ উপাদানগুলো সমানুপাতিক হয়, অর্থাৎ সমানুপাতিক দ্যাটস মিন কি, দেখো এইখানে এ আছে, এইখানে ভি আছে, এইখানে সি আছে। এখন দেখো কে একটা কনস্ট্যান্ট ভ্যালু কিন্তু এই এ বি সি এর সাথে গুণ হিসাবে আছে, এটাকেই বোঝানো হয়েছে সমানুপাতিক, একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে। যদি এইভাবে যদি গুণ হিসাবে থাকে, তাহলে আমি চাইলেই কিন্তু নির্ণায়কের ধর্ম অনুসারে কেটাকে আমি বাইরে নিতে পারি, মানে এইটাকে চাইলেই তুমি দেখো এইভাবে লিখতে পারো, কে এ বি সি, দেন এ বি সি, দেন হলো ডি ই এফ লিখতে পারি। তার মানে তোমার দুইটা কি হয়ে গেল, দুইটা কলাম সেম হয়ে গেল, আর দুইটা কলাম সেম হইলে আমরা জানি নেকার মান শূন্য, তার মানে কে ইন্টু শূন্য মানে জিরো। হোপফুলি আমরা এটা বুঝছি সবাই। যদি আমরা এগুলা বুঝে থাকি, তাহলে উড়াদুরা কয়েকটা ম্যাথ দেখবো আমরা। উড়াদুরা কয়েকটা ম্যাথের মধ্যে আমাদের প্রথমেই যে জিনিসটা আছে, এর মান নির্ণয় করো। ঠিক আছে, এর মান নির্ণয় করো। এখন দেখো এই প্রশ্নগুলো আসলেই কিছু বড় একটা প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিছু কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো অনেকবার রিপিট হয়েছে, তোমাদের কিন্তু শাস্ত্রের প্রশ্ন ব্যাংক যদি দেখো বা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, যে প্রশ্নগুলো রিপিট হয়েছে বা তোমাদের মূল বইটা, নির্ণায়কের ক্ষেত্রে নির্ণায়কের মান সংক্রান্ত ক্ষেত্রে তোমাদের যে মূল বইটা আছে, ঠিক আছে, ওই বইয়ের যেগুলা বোর্ডে রিপিট হয়েছে, বোর্ডে দ্যাটস মিন তোমার ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং এ বা ভার্সিটিতে যেগুলোর মান সংক্রান্ত রিপিট হয়েছে, ওইগুলো একটু প্র্যাকটিস করে করে মুখস্থ করে নিবা। সাজেশন তারপর এইটি আর কি। যেমন এই ম্যাথটা, এই ম্যাথটা যদি তোমার মুখস্থ থাকতো, এটা কিন্তু বইতে আছে, এই ম্যাথটা কিন্তু বইতে আছে। ঠিক আছে, এটা যদি তোমার মুখস্থ থাকতো তাহলে তুমি ইজিলি বসাইতে পারতো, বাট এটা যদি তুমি এমনিতে হ্যান্ড ক্যালকুলেশন করতে চাও তাহলে একটু টাইম যাবে, আর কিছুই না। বুঝতে পারলাম, একটু টাইম যাবে। তো এটা কিভাবে আমরা করতে পারি দেখি আমরা একটু। যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামে সাপেক্ষ করে ফেলো। ঠিক আছে, যে কোনো একটা সারি, ধরো এই সারি সাপেক্ষে, এই সারি সাপেক্ষে, এই সারি সাপেক্ষে, যে কোনো একটা, তাহলে আমি প্রথমটা সাপেক্ষে ধরি। তাহলে প্রথমটা আমি লিখলাম, মানগুলা বসাইলাম, যেটা ধরলাম এইটা সাপেক্ষে, দেন আমি এখানে গুণ করলাম, এটা একটু বড় হবে, বললামই তো। এটা যদি গুণ করি, আমি একসাথে গুণ করে বলবো এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, শেষ। তাইলে দেন মাইনাস মাইনাস জেড স্কোয়ার, শেষ। দেন হইলো আমাদের মাইনাস এক্স, তাহলে আমাদের এইটাও বাদ যাবে, এইটাও বাদ যাবে। এটা যদি বাদ যায় তাইলে আমরা যদি করি এক্স ওয়াই, এক্স ওয়াই প্লাস এক্স জেড, দেন হইল মাইনাস ওয়াই জেড, ওয়াই জেড। ওকে, দেন এগেইন প্লাস ওয়াই এর সাপেক্ষে যদি করি, তাহলে ওয়াই এর সাপেক্ষে যদি করি তাইলে আমাদের কি হবে, তো এক্স জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড ওয়াই। ওকে, দেন তুমি এইভাবে গুণটুন করো, এটার আনসার মোস্ট প্রবাবলি আমাদের আসবে 4xyz। হোপফুলি আমরা এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি, জাস্ট একটু ফার্স্টলি গুণটুন করবা, দেবা আনসার পাবা 4xyz। আচ্ছা, এরপরেরটা, পরেরটা আসছে কি আইইউটি 14-15-তে। এখানে বলছে কি এর নির্ণয়কের মান যদি 6 হয়, -6, সরি নট 6, -6 যদি হয়, তাহলে এর মান কত? আচ্ছা, নির্ণয়কের প্যাটার্নের দিকে যদি তুমি তাকাও, দেখো এখানে আছে এ বি সি, এখানে আছে ডি ই এফ, এখানে আছে জি এইচ আই, এখানেও সেম জিনিসটাই আছে, দেখো এ বি সি আছে, ডি ই এফ আছে, দেন জি এইচ আই আছে। ক্লিয়ার? তো যেহেতু এইগুলা আছে, মানে সেম সেম যুক্তিগুলো বা সেম সেম ভ্যালুগুলা সেম সেম পজিশনে আছে, জাস্ট তুমি এইখান থেকে চাইলেই কিন্তু 3 কমন নিতে পারো, এখান থেকে চাইলেই তুমি -1 কমন নিতে পারো, এখান থেকে চাইলেই তুমি 4 কমন নিতে পারো।
তাইলে কিন্তু আমাদের আনসারটা হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এইখান থেকে 3 কমন নেই, পরেরটা থেকে আমি -1 কমন নেই, পরেরটা থেকে যদি আমি 4 কমন নেই, তাইলে এই যে নির্ণয়কটা এবং এই নির্ণয়কটা সেম হয়ে যাচ্ছে। তাইলে আমাদের এই নির্ণয়কের মান কত দেওয়া আছে, -6 দেওয়া আছে, দেন -6। তাহলে আলটিমেটলি কত হইলো, মাইনাস প্লাস হয়ে গেল 24/72। আনসার হবে এ। এটা কি আমরা বুঝতে পারছি? এটার অ্যাপ্রোচ সবাই একটু জানাও তো, এটার অ্যাপ্রোচ বুঝতে পারছে কিনা। যে ওকে, আচ্ছা, এরপরেরটা আমরা দেখি। এরপরে কি বলছে যে ওমেগা এর, জি জি বুঝছি বুঝছি, ওকে। তো বলছে কি ওমেগা এর যদি একের একটি জটিল গণমূল হয় তাইলে এটার মান কত। সো এইটাও আসছে 7, 8, 9। তো গ্রুপে যারা বলছিল ওই যে আগের যে ম্যাথটা কে এর ম্যাথটা নেগেটিভ নিতে পারবো কিনা, ওমেগা কিন্তু একটা জটিল। সো ম্যাট্রিক্স জটিল ম্যাট্রিক্স কিন্তু আছে বা জটিল নির্ণায়ক আছে, সো এইটা নিয়ে ডাউট করার কোনো কিছু নেই, ওইটার আনসার +-2 হবে। আচ্ছা, এখন এইটা গণমূল হয় তাহলে এর মান কত। তাহলে এটা আমরা ইজিলি বের করতে পারি, যে কোনো একটা সারির সাপেক্ষে করে ফেলো। তাহলে 1 এর সাপেক্ষে যদি আমরা করি, মানে প্রথম সারির সাপেক্ষে আমি করব, তাহলে করলে এইটাকে আমরা লিখতে পারি কত, -ω³ দেন হলো আমাদের -1 শেষে এইটার কাজ, দেন মাইনাস প্লাস ওমেগা হয়ে গেছে। তাইলে এটাকে লিখতে পারি ω², দেন -ω², দেন হইলো আমাদের ω² আছে, দেন এইটা এটা বাদ, দেন লিখতে পারি কি আমরা -ω, দেন -ω⁴। তাইলে এইখানে দেখো ω³ ভ্যালু হতো, যেহেতু 1 এর একটা জটিল ঘনমূল, তাইলে ω³ ভ্যালু হবে 1। তাইলে -1, -1, এইটা 0 চলে আসবে, এটা বাদ। আর এইখানে আছে কি ω⁴ কে লেখা যায় আমাদের ওমেগা, ঠিক আছে। তাহলে এখানে -2ω, দ্যাটস ওয়াই আমরা -2ω³, -2ω³। তাহলে ω³ ভ্যালু কিন্তু 1। তাইলে আমরা লিখতে পারি দেখো -2 দেন -2, দ্যাটস ওয়াই -4, এটা হবে নান অফ দিস বা নান। এটার আনসার হলো -4। ওকে, আমাদের পরে বলছে এক্স এর কোন মানের জন্য শূন্য হবে। এটা পারবো আমরা, সো এটা আমরা সলভ করাই না, ফলে এটা পারা যাবে। আর কোনো কিছু আসেনি, না। তো এতটুকুর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? এটা দেখো এটা, না। ওকে, এটা যদি করতে চাও তাহলে আমি বলবো যে তৃতীয় কলা সারি সাপেক্ষে করে ফেলো, কারণ দুইটা বুকতেই শূন্য আছে। তাহলে জাস্ট -5 এর সাথে সাপেক্ষে করবা, তাহলে -5 এর সাপেক্ষে যদি করি, এটা বাদ, তাইলে x² - 2x = 0। তার মানে আলটিমেটলি তুমি লিখতে পারো x² - 2x = 0, বা তুমি x × x - 2 = 0। তাহলে আনসার হবে x সমান হবে 0 আর 2, 0 আর 2, তার মানে আনসার হবে ডি। তো কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যাঁ, যে পিডিএফটা দিয়েছিলেন ম্যাট্রিক্সের, ওটা 17 নম্বরের একটু করে দিয়েন তো। কোন পিডিএফ এর? এইখানে এইখানে তো কোনো ইয়ে নাই, শত্রুত্ব নাই। না না, ম্যাট্রিক্সের ইয়ে ফার্স্টে ইয়ে পিডিএফ দিয়েছিলেন না, হ্যাঁ, এটা 17 নম্বর। এটা আগে বললে তো আমি স্লাইডে তুলে নিতাম, এখন তো। আচ্ছা, এটা গ্রুপে বলে দিব না। এটা তো যত সময় পরে অ্যান্সার ভুল আছে ভাই। দেখতে হবে আর কি, আমি চেক করি নাই। স্টোরেজ ম্যাট্রিক্স নির্ণায়ক, আচ্ছা এইটা
ফাঁকা জায়গা যদি পাই, আচ্ছা। ওকে, ফাঁকা জায়গাতে আমরা তুলে দিই। 17 প্রশ্নতে ছিল এইভাবে: 40, দেন হইল এক্সট্রা 40, দেন হইল -2 3, আর এইটা আছে XY, দেন আছে কত আমাদের 12 আর 13। বলছে এক্স অ্যান্ড ওয়াই এর মান কত। ওকে ফাইন, তাহলে এটাকে গুণ করি। আমরা যদি গুণ করি তাহলে লিখতে পারি কি 4x, জাস্ট 4x লিখতে পারি। আর এখানে লিখতে পারি কি -2x প্লাস 3y। আর এটা তো জিরোই আসবে ওয়াই এর সাথে গুণ করলে। তাহলে দেওয়া আছে 12 আর 13, 12 আর 13। আচ্ছা, তাইলে 4x সমান আমরা লিখতে পারি 12, তার মানে x সমান আমরা লিখতে পারি কত 3। দেন আমরা লিখতে পারি -2x প্লাস 3y সমান 13। ওকে, এক্স এর মান কত পাইছি আমরা 3 পাইছি, তার মানে আমরা লিখতে পারি 3y, দেন মাইনাস ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে আর কি। তাইলে এইটাতে আসবে 6, 19 আসে কি 19, তাহলে y সমান আসবে 19/3। মজার বিষয়। আর 3 নাম্বারটা করে দিয়েন। -2x প্লাস 3y, -2x প্লাস 3y, 19/3। হ্যাঁ, অপশন নাই এইটা। 3 নম্বর, 3 নম্বর তো নির্ণায়কের মান বার করতে হবে। তিনে, তিনে বলছে নির্ণায়কের মানটা বের করতে হবে আগে। 3x 4 2, দেন আমাদের দেওয়া আছে 4 2x প্লাস দেন 3, দেন দেওয়া আছে আমাদের 2 3, দেন 4x সমান যদি 0 হয় তাহলে x এর মান কত। তাইলে এইটা যে কোনো একটা যুক্তির সাপেক্ষে আমরা করি। এটা অনেক বড় হয়ে যাবে এটা যদি ক্যালকুলেট করো। তো এইখানে না দিয়ে নিজে খাতা কলমে করলেই তো সলভ হয়ে যেত। আচ্ছা, তো 3x, 3 প্লাস এক্স এটাকে রাখলাম। এইদিকে যদি আমি গুণ করি, একসাথে গুণ করে ফেলবো, 8 পাবো, দেন 8 প্লাস 2x, দেন 6x প্লাস x²। আচ্ছা, এদিকে গেল আর -9, 8 -9 গেল আমাদের প্রথমটা, দেন হইল -4, 4 যদি আমি রাখি তাইলে -4 যদি রেখে যদি করি তাইলে এটা বাদ, এটা বাদ, তাইলে হইলো 16 প্লাস 4x -6 প্লাস 2 রাখলাম, দেন হলো এটা বাদ 12 -4, মানে 8 -2x সমান 0 দেওয়া আছে। তাইলে 3 প্লাস এক্স, দেন হইলো আমরা লিখতে পারি x² প্লাস 6x -1, দেন -4 যদি করি তাহলে এখানে পাবো 10, মানে হইল 40 -16x, দেন হইল প্লাস 16 -4x সমান 0। ওকে, দেন এখন যদি আমি গুণ করি 3x², দেন 18x, দেন -3 প্লাস x³ প্লাস 6x² প্লাস 6x², দেন আমরা লিখতে পারি -x, আর এইখানে -40, এটা করলে কত হয় -24, -24, দেন হলো -20 সমান 0। তাইলে এইখানে তো x³ আসে, x³ আসে। আচ্ছা, তো এখান থেকে যে জিনিসটা লিখতে পারি, x³ তো থাকলোই, 18 এখন ভ্যালুগুলা কত আছে, 18 প্লাস 9x², দেন হলো 18, এটা তো 17 আসবে, প্লাস 17x -3 -27 -47,
-47 = 0। তাহলে এটা যদি আমি সলভ করি, 1 9 17 -47 পয়েন্ট। আচ্ছা, প্রসেসটা বুঝছি, এখানে কোনো জায়গায় মিস্টেক করছি তাড়াহুড়ো করতে গিয়ে। এটার আনসার কত আসে রিয়াদ? রিয়াদ, তুমি কি সলভ করছিলে এটা? ভাই আমার আনসার মিলে না। কত এটার আসে? আনসার দেওয়া ছিল। আচ্ছা, তোমার কত আসে? আমার শুধু -9 আসে। -9 আসে, √3 বা ইয়ে আসে না, না? এখানে আমি যোগ বিয়োগ বা গুণে কোনো জায়গায় ভুল করে ফেলছি, আমার আনসার তো -9ও আসে না এখানে, তাড়াহুড়ো করতে গিয়ে এখানে করছি ভুল। তবুও একটু, আচ্ছা তুমি খাতায় সলভ করে দিও তো, দেখে নিব না। আচ্ছা। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে? না। আচ্ছা, আর আজকে তাহলে এতটুকুই, নিজেরা প্র্যাকটিস করো। 9